আরআরবি গ্রুপ ডির 2026-এর নতুন রিক্রুটমেন্টের খবর কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এবারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে, যে সমস্ত পোস্টের জন্য হচ্ছে সেগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের জন্য বিশেষ করে মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে 2026-এ একটা নতুন সুযোগ। কারণ দেখতে পাচ্ছ রেলওয়ে আরআরবি গ্রুপ ডি এর নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে এসছে এবং যদিও গুরুত্বপূর্ণ বিষয় একটা যে ডিটেল নোটিফিকেশন এখনো আসেনি, আমরা আজকে ডিসকাস করব সে সমস্ত বিষয় নিয়ে, কোন কোন পোস্টের কথা বলা হয়েছে, সেই পোস্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। বরাবরের মতো নতুন আরও একটা চাকরির খবর নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ আজকের বিষয় হচ্ছে রেলওয়ে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026। এখানে বেশ কিছু জিনিস আমরা জানতে পারবো, সেটা হচ্ছে যে কখন ফর্ম ফিল আপ হবে, কখন নোটিফিকেশন আসছে, ডিটেল নোটিফিকেশন কিনা, এভরিথিং। আজকের ভিডিওতে আমরা দেখব ঠিক কোন কোন পোস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, কাদের জন্য রয়েছে এবং কোন কোন প্রেফারেন্সগুলো তোমাদের জন্য সুবিধা হবে, সব কিছু নিয়ে। দেখো, প্রথমেই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেখানে রেলওয়ের যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশন 2026 20 জানুয়ারি 2026-এ প্রকাশিত হবে এবং অনলাইন যে ফর্ম ফিল আপ শুরু হবে গ্রুপ ডি সেটা হচ্ছে 21 জানুয়ারি, অর্থাৎ 2026 জানুয়ারি মাসে 21 তারিখে কিন্তু ফর্মটা ফিল আপ শুরু হবে। অবশ্যই নোটিফিকেশন আসবে 20 তারিখ আগের দিন। ওকে, এবং যখন ফুল নোটিফিকেশন আসবে অবশ্যই আমরা সেই নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে অ্যানালাইসিস করব এবং বলে দেবো তোমাদের জন্য কোন জবটা বা কোনটা পারফেক্ট হতে চলেছে এবং সমস্ত কিছু সেই বিষয় থাকবে। পরবর্তী দেখো, লাস্ট ডেট অফ অ্যাপ্লাই অনলাইন। অবশ্যই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট থাকবে সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ তোমার হাতে কিন্তু ফর্ম ফিল আপের জন্য একটা মাস সময় থাকবে। এই এক মাসের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সঙ্গে সঙ্গে তোমার এই স্বপ্ন পূরণের জন্য তোমার প্রস্তুতিও কিন্তু শুরু করতে হবে। অবশ্যই পরীক্ষা হবে অনলাইন মোডে, যেটা তোমাদের হয়ে থাকে, অর্থাৎ সিবিটি মোড, কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা হচ্ছে। চলো এবার দেখে নিই পরবর্তী বিষয়। এখানে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ হসপিটাল অ্যাটেন্ডেন্ট। যে সমস্ত পোস্টের জন্য এবারের 2026 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে তোমার নোটিফিকেশন বের করতে চলেছে, যে সমস্ত পোস্টের জন্য ভ্যাকান্সি বের করতে চলেছে, সে সমস্ত পোস্টগুলোর মধ্যে একটা রয়েছে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ওয়ার্কশপ। এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা হচ্ছে তোমার ইনডোর জব, অর্থাৎ তোমাকে ফিল্ডে যেতে হবে না, তুমি অফিসে বসে কাজটা করতে পারবে এবং বোথ ফর মেল এবং ফিমেল, অবশ্যই ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। নেক্সট রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এখানে বলা হচ্ছে হেল্পিং হ্যান্ড অফ ডক্টরস অ্যান্ড নার্স এবং রয়েছে এটা অবশ্যই ইনডোর জব এবং বেস্ট ফর দ্য ফিমেল। মেয়েদের জন্য আজকে আমরা যে সমস্ত ভ্যাকান্সির কথাগুলো বলছি, যে সমস্ত পোস্টের কথাগুলো বলছি, সেটা কিন্তু অবশ্যই মেয়েদের জন্য সবচাইতে বেশি বেশি সুইটেবল। তাই তোমাদের স্বপ্ন যাদের রেলওয়েতে কাজ করা তারা কিন্তু অবশ্যই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, তারপর রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এখানে অবশ্যই হেল্পিং হ্যান্ড থাকবে ডক্টর এবং নার্সদের সঙ্গে কাজ করার জন্য, অবশ্যই এটা ইনডোর অফিস জব। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। এখানে রয়েছে এটা অবশ্যই ফিল্ড জব এবং ওয়ার্ক রিলেটেড টু দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ। রেলওয়ের যে সমস্ত ব্রিজ নির্মাণ হয় সেই সমস্ত ব্রিজ নির্মাণের যে কাজগুলো হয়, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ, সেখানে তোমাকে করতে হবে অবশ্যই, যেহেতু এটা বাইরের কাজ সেহেতু এটা কিন্তু ফিল্ড জব। ওকে, তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট সি এন্ড ডাব্লিউ। এখানে ট্রেন অ্যান্ড কোচ মেনটেনেন্স, ট্রেনের বগির এবং যে সমস্ত কোচগুলো রয়েছে এর মেনটেনেন্সের জন্য কিন্তু এই পোস্ট রয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সি এন্ড ডাব্লিউ। নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট ডিপো স্টোর। এখানে বলা হচ্ছে স্টোর মেনটেনেন্স। রেল বা ট্রেন যেখানে তোমার আমরা বলি কাটসেটে গিয়ে যখন রিপেয়ার হয়, সেই স্টোর মেনটেনেন্স এবং ইনডোর জব। অবশ্যই এটা তোমার ফিল্ড ওয়ার্ক কিন্তু নয়, এটা নির্দিষ্ট জায়গায় মানে জব হতে চলেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো শেড। এখানে বলা হচ্ছে মেনটেনেন্স অফ ডিজেল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিন। এখানে হচ্ছে যে যে সমস্ত আমাদের রেলওয়ের দুই ধরনের এখন ইঞ্জিন রয়েছে, একটা ডিজেল ইঞ্জিন, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিন। এই সমস্ত ইঞ্জিনের তোমার মেনটেনেন্সের জন্য তোমার এই যে পোস্টটি রয়েছে। পরবর্তী দেখো রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম। ওকে, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সিগন্যাল মেনটেনেন্স। যে সমস্ত সিগন্যালগুলো আমরা দেখতে পাই তোমার রেল লাইনের ধারে থাকে, সে সমস্ত সিগন্যাল মেনটেনেন্সের জন্য কিন্তু এই পোস্টটি রয়েছে। পরবর্তী দেখে নাও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল। এখানে বলা হচ্ছে এই পোস্টটিতে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স, রেলওয়ের সমস্ত ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে সেটার মেনটেনেন্সের জন্য।